মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে নিম্নমুখী জেলার গ্রাফ। সেই সময় একজন দিব্যাঙ্গন শিক্ষার্থীর ফলাফল তাক লাগিয়ে দিয়েছে জেলায়। বিশেষভাবে সক্ষমের শিক্ষার্থী মাধ্যমিক 2025-এর জেলার ডুবরি নৌকাকে কিছুটা হলেও পাড়ে নিয়ে আসতে সমর্থন হয়েছে, এমনটাই মনে করছে শিক্ষক থেকে অভিভাবক মহল। অবিশ্বাস্য হলেও সত্য, একদিকে যখন বিগত কয়েক বছর ধরে লাগাতার মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে নিম্নমুখী জেলার গ্রাফ, সেই সময় একজন দিব্যাঙ্গন পরীক্ষার্থী এমন ফলাফল তাক লাগিয়ে দিয়েছে জেলায়। নিজের পায়ে হেঁটে চলতে পারে না নয়ন। বন্ধু রাকেশ শর্মার কোলে চেপে এসেছিল রেজাল্ট নিতে। বন্ধুকে কোলে নিয়ে একগাল হেসে রাকেশ জানায় সে 521 পেয়েছে, কিন্তু বন্ধু নয়ন পেয়েছে 553। এতেই যেন দ্বিগুণ হয়েছে আনন্দ। আমি 521 পেয়েছি। আর যাকে কোলে নিয়ে আছো সে আমার বন্ধু, যিনি পেয়েছেন 553। কতটা খুশি দুই বন্ধু? ভালোই, যতটা হওয়া উচিত ততটাই। কি করার ইচ্ছা আর পড়াশোনা ছাড়াও কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া ক্রিকেট খেলতে ভালো লাগে। কি ইচ্ছা তোমার হবার? ইঞ্জিনিয়ারিং যাওয়ার ইচ্ছা। বিশেষভাবে সক্ষম নয়ন দত্ত এক সামান্য কৃষক পরিবারের সন্তান। নিজের এই প্রাপ্তি প্রসঙ্গে নয়ন বলে, পড়াশোনা করেই এই সাফল্য, আমি কালেক্টর হতে চাই। 553। বলো ভাই, কত পেয়েছো? ভাই নয়ন দত্ত। কোন ক্লাসে পড়ো? ক্লাস 11। কত পেয়েছো তুমি? 553। কিভাবে এই সাফল্য এলো? পড়াশোনা করি। পড়াশোনাতে তোমার তো একটু অসুবিধা হতো পড়াশোনা করতে, কি অসুবিধা হতো? না, কোনো অসুবিধা হতো না। লক্ষ্য কি তোমার? কালেক্টর হবে। আরও কি পড়াশোনা কেমন করে করবে? কিভাবে এবার পড়াশোনা চালাবে? এবার কিভাবে পড়াশোনা চালাবে? সায়েন্স নিয়ে পড়বো। সায়েন্স নিয়ে পড়বে। বন্ধু কি তোমার? হ্যাঁ। বন্ধু কতটা সাহায্য করে তোমাকে? বন্ধু কোলে নিয়ে আছে। অপরদিকে যে স্কুলের ছাত্র নয়ন দত্ত, সেই স্কুলের প্রধান শিক্ষক বলেন, ওর জন্য আমরা সবাই গর্বিত। ওকে দেখে আরো অনেকে অনুপ্রাণিত হবে আগামী দিনে। ভালোই, আমাদের মোটামুটি 116 জনের মতন পরীক্ষা দিয়েছিল, তাতে 73 জন পাশ করেছে, ভালোভাবেই পাশ করেছে। এবার নয়ন যেহেতু এক ধরনের দিব্যাঙ্গ, শারীরিক অসুবিধা আছে প্রচুর পরিমাণে, ওরা শারীরিক প্রতিকূলতার মধ্যেই পড়াশোনা করে। ঠিক মতন আমরা হয়তো আমাদের মতন স্কুলে নজরও দিতে পারি না, কিন্তু খুব সুন্দর রেজাল্ট করেছে। আমাদের কত পেয়েছে ও? 553 পেয়েছে, 79%। পাশে ওর বন্ধু রাজদীপ, হ্যাঁ, ও কত পেয়েছে? ও 521। এই দুজনের ফলাফল কি আশা করেছিলেন আপনারা? আর একটু ভালো আশা করেছিলাম। নয়নের এক্সপেকটেশন অঙ্কটা একটু খারাপ হয়েছে, 600-র উপরে আশা ছিল আমাদের। রাজদীপেরও তাই আশা ছিল। যাই হোক, এখন ফলাফল তো মেনে নিতেই হবে, রিঅ্যাসেসমেন্টটা তো করবে। আর নয়ন তো দিব্যাঙ্গ ভাই বোনদের একটা মাইলস্টোন। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।